আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, দেলদুয়ার উপজেলার দেউল ইউনিয়নের জনবহুল গ্রাম হয়েও ঝুনকায় ব্রাহ্মণখোলার মানুষ অবহেলিত। রাস্তাঘাট দেখে মনে হয় আধুনিক বিশ্ব থেকে ছিটকে যাচ্ছে ঝুনকায় ব্রাহ্মণখোলার মানুষ। 50 বছর ধরে অনেকেই অনেক কথা দিয়ে রাখেনি। নির্বাচন আসলে ঝুনকায় ব্রাহ্মণখোলার মানুষকে রাস্তাঘাটের উন্নয়নের কথা বলে ব্যবহার করা হয়। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝুনকায় ব্রাহ্মণখোলার ঐতিহ্যবাহী সেই পরিচিত অবদারপাড় রাস্তায়। যদিও নদী প্রাকৃতিক সম্পদ, যখন এই নদী ভাঙন শুরু করে তখন এই নদী হয়ে যায় মানুষের কাল, বাড়ি ছাড়া করে হাজারো মানুষকে। এমনই একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি ঝুনকায় ব্রাহ্মণখোলার সেই অবদার পারে। দরকারের কথা আসলে বলার আসলে অবস্থান নাই। আমার মনে হয় দেউলি ইউনিয়নের ভিতরে এর চাইতে কষ্টকর রাস্তা আছে বলে আমার জানা নাই আর কি। এটা খুবই জরুরি এবং পাশে একটা বাজার, আর এই রাস্তা দিয়ে পর্যাপ্ত পরিমাণ মানুষ যাতায়াত করে, মানুষের ভোগান্তির শেষ নেই। মানে অতীব জরুরি, এর চাইতে জরুরি কোনো কাজ দেউলি ইউনিয়নে আছে বলে আমার মনে হয় না। এই সমস্ত রাস্তাতে চলাফেরা করতেছেন, আসলে এই দিক দিয়ে চলাফেরা কেমন লাগতেছে আপনাদের? ওইটা আমার এখানে আত্মীয় নিয়ে গেলাম গা। রাস্তাঘাটের এখন কি চান আপনারা? এই রাস্তাঘাটটা আমরা ছয় সাত কিলো ফাঁকা টাকা হইলে আমরা আমরা বাঁচতাম। পাশে যে জলাশয় মহিলারা আইতেই পারে না। পাশে যে নদী দেখতে পাচ্ছি, আবার এই জায়গায় বিশাল একটা চক দেখতেছি। এই নদীটা ভেঙে গেলে এই চকের কি কি ক্ষতি হতে পারে? একেবারে মারার। হ্যাঁ, নাকে থানা নাকি। আমাদের দেউল ইউনিয়ন গ্রাম ঝুনকাই, আমরা রাস্তার খুব দুর্ভিক্ষিত আছি। রাস্তাতে হাঁটা যায় না, আডোহানি বালু, রাস্তাটা ফাঁকা করে দিবেন। আমাদের দেউল ইউনিয়ন এই রাস্তা খুবই খারাপ, গাড়ি ঘোড়া চলার না, মানুষ হাঁটতে পারে না। তাদের অবদা এই স্ক্রিম অবদাটা ভাঙে গেলে স্ক্রিম ক্ষতি হবো অনেক, 10-15টা স্ক্রিম আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের অবদাটা ভালো করে পাকা করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাকে রাস্তাটা পাকা করে দিলে আমাকে অনেক সুবিধা হবে। আমরা খুব কষ্টে আছি, বালু বাইতে উড়া জায়গা। আমাকেও কোনো সুখ সুবিধা নাই। আমাকে রাস্তাঘাট এত খারাপ, রাস্তাঘাট মনে হয় বাংলাদেশে কমই আছে। বালু এই রোজা দিন ইফতার খোলা বন্ধ, খোলা পারে না। এইরকম রাস্তা কি অবস্থায় নাকি রাস্তাটা থেকে রাস্তাটা করে দিলে আমাকে খুব সুবিধা হয়। এই রাস্তার জন্য আমরা গাড়ি ঘোড়া চলারি না, আড়াআড়ি না, এটাই আমার আবেদন আর কি। আমাদের এই 3 নং ওয়ার্ডে কোনো জায়গায় রাস্তাঘাট কিছুই নাই। খালি আমরা এই ঝুনকাই ব্রাহ্মণখোলার মানুষ, আমরা সব মনে করেন একবারে রাস্তা বিনে আমরা কিছুই করতে পারি না। একটা গাড়ি ঘোড়া কিছুই নিতে পারি না। আমরা মনে করেন যে এই দেখেন রাস্তার হাল কি, একবারে খারাপ। মনে করেন যে এই আমার বাড়িতে এই ঝুনকাইতে কবরস্থানে পড়ছি মোরা, আমরা তো পানিবন্দী লোক। আমার রাস্তাঘাট একেবারে বিলকুল কিছুই নাই। আপনাদের কাছে এই আবেদন, আমাদের এই রাস্তাঘাটটা করে দিবেন। আমরা আর কি বলুন, আমাদের এই টাঙ্গাইল জেলার মধ্যে দেলদুয়ার থানা দেউল ইউনিয়ন, ইনে 5টা রাস্তা আছে। 5টা রাস্তা, সিলিমপুর গনে বাবুপুর, সিলিমপুর গনে আলালপুর, সিলিমপুর গনে বেরিবেংরাই, ঝুনকাই, আত্রাপ। 5টা রাস্তার একটা রাস্তা একটা ইট বিছানো নাই। মনে হয় যে 2 কিলো রাস্তা ইট বিছাইছে বাবুপুর। আর এই যে ঝুনকাই রাস্তা যদি ভেঙে যায়, যদি এই নদীটা যদি এখান থেকে যদি এদিক দিয়ে বের হয়ে যায়, আমার মনে হয় শুধু ঝুনকায় ব্রাহ্মণখোলার মানুষ এই জায়গায় বিপদে থাকবে না। আমার মনে হয় এই জায়গায় টেউরিয়া, দেউলি এবং আত্রাপ এবং বেরিবেংরাইল, এই সমস্ত গ্রাম কিন্তু অনেকটা বিপদের সম্মুখীন হয়ে দাঁড়াবে। এবং এই যে চকটা যে আমরা দেখতে পাচ্ছি, এই চকটা কিন্তু হাজারো মানুষের কিন্তু খাদ্যর যোগান দেয়। তো যখন এই নদীটা ভেঙে এ জায়গায় চর পেরে যাবে, তখন কিন্তু আমার মনে হয় দেউল ইউনিয়নে একটি ভালো রকম খাদ্যের আকাঙ্ক্ষা তৈরি হবে। তো সেখান থেকে আমি বলতেছি, যাতে আমাদের যে 50 বছর ধরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা দিয়েছে, একজনের কথা দিয়েছিল আমাদের বিদ্যুৎ এনে দিবে, সেও কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে গেছে আমাদের কিন্তু ছেড়ে চলে গেছে। আবার একজনের কথা দিয়েছিল যে আমাদের এই দলসই নদীতে নবন্দর করে দিবে, তখন আমাদের ঝুনকাই গ্রামের মানুষ সকল ভোট দিয়ে তাকে সহযোগিতা করছিল। কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের এই গ্রামের আর খোঁজ খবর নেয়নি। তো সেখান থেকে বলতেছি, আমাদের ঝুনকায় ব্রাহ্মণখোলার মানুষের কাছে আমার বিনীত অনুরোধ, এইবার যে আসুক না কেন আমাদের প্রতিরোধ করতে হবে। এবং আমাদের পাশে যদি না দাঁড়ায়, আমাদের রাস্তাঘাটে যদি উন্নয়ন না হয়, আমরা কোনোভাবেই কাউকে ভোট দিতে স্বীকৃতি প্রদান করব না।